হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সন্তোষ শর্মিষ্ঠা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সব কেমন আছো বলো? তোমরা সব ভালো আছো? তোমরা ভালো থাকলে আমি ভালো থাকি। তো কদিন ধরে শরীরটা আমার একদমই ভালো নেই, খারাপ। তো কেউ কিছু মনে করো না, কারো ভিডিও দেখতে পাচ্ছি না। আর আমার কদিন ধরে প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, আমি না নিঃশ্বাস নিতে পারছি না। তো তার জন্য আমার কিন্তু মেডিসিন সবসময় থাকে, তো মেডিসিন আমি রেখে দিয়েছি। ডাক্তাররা বলেছে যখনই শ্বাসকষ্ট হবে তখনই মানে মেডিসিনটা খাবে। আর কখন শুরু হয়, যখন আমি খেতে বসছি সেই টাইমটা আমার কিন্তু মানে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তো তখনই আমার কিন্তু শ্বাসকষ্ট শুরু হয়ে যায় খেতে বসলেই, যখন আমি ভাত খাই। তো ভাত খাওয়ার সময় না আমার গলা থেকে যেন ভাতটা নামে না, আর জলটা নামে না, এইখানে যেন আটকে থাকে। তখন আমি বুঝতে পারি এবার মনে হয় আমার শ্বাসকষ্ট শুরু হবে। তার জন্য আমি কিন্তু ওষুধ সবসময় নিয়ে রেখেছি, আর ওষুধটাও সবসময় খাই। ওষুধটা খাওয়ার পর থেকে 2-3 দিন ধরে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়, খারাপ লাগে। তো কেমন হয় আমি কিন্তু মানে বলে বোঝাতে পারবো না। তো শত আর কি বলবো। আর তার আগেও কিছুদিন আগে কিন্তু আমার একটা বড় বিপদ হয়ে গেছিলো, সেটাও তোমাদের সামনে হয়তো আমি শেয়ার করিনি। 2 মাস হয়ে গেছিলো। তো 2 মাস হয়ে গেছে যেহেতু, তো আমি এখন বলতে পারি। তো শ্রাবণ মাসের 1 তারিখে কিন্তু আমাকে সাপে কামড়েছিল। এটা আমি কোনোদিনও বলিনি, ভাবলাম যে তোমাদের সামনে বলবো না। তো যেহেতু তোমরা আমার পরিবারের সদস্য, সেটা আমি তোমাদেরকে বললাম। তো বাড়ির মধ্যে হঠাৎ আমি রাত্রি যখন যা বাইরে জামা কাপড় থাকে তার এতে ভিজে, এগুলো যখন তুলতে গিয়েছিলাম লাইটটা বন্ধ ছিল, তখন দুয়ারেই কামড়েছিল। তো অনেক কষ্ট করে তারপরে আমার কমেছে। প্রত্যেকটা দিন আমার শরীর খারাপ হতো, ডাক্তারখানায় যেতাম, মেডিসিন খেতাম। এখন আমি একটু সুস্থ আছি, ভালো আছি। তো এবার এটা হলো বিশ্বকর্মা পুজোর দিনকে আমি আমার বোনের বাড়ি যাচ্ছিলাম। ভাবলাম তোমাদের সামনে একটু ভিডিও করি। আর আমার ছেলে, আমি, আমার হাজবেন্ড 3জনই গেছিলাম, কিন্তু তখন কিন্তু আমার শ্বাসকষ্ট হয়নি গো। তা ওখান থেকে ঘুরে আসার পর থেকে নিয়ে আমার শ্বাসকষ্টটা হচ্ছে। তার আগে আমি ভালো ছিলাম। তো কদিন ধরে ঘুম হয়নি বলে 12টা দিন নাইট করার পর আমার শরীরটা এমনিতেই খারাপ। তারপরে আমার বান্ধবী ভর্তি ছিল, এই নিয়ে ঘুমের জন্য কদিন ধরে আমার প্রচণ্ড শরীরটা খারাপ। তো তার সাথেও কিন্তু কদিন ভালো ছিলাম, আবার শরীর খারাপ। তো আমার বোনেদের বাড়িতে যাচ্ছি, আর আমার হাজবেন্ড, আমার ছেলে সবাই যাচ্ছিল। তো আমি রেডি হয়ে গেছি, আর এখন বাজে 7টা। তো 7টার সময় ওরা বলছিল নিতে আসবে আমার বোনেরা। তো আমি বললাম আসতে হবে না, আমরা অটো রিজার্ভ করেই চলে যাবো, আর আসার সময় ওরা দিতে আসবে। তো দেখে নাও আমার ছেলে আর তোমাদের দাদাভাই কিন্তু মানে ভিডিও করে দিল। আর এই দেখো, এখন অন্ধকার হয়ে গেছে, আমরা যাচ্ছি, তোমাদের দাদাভাই বসে আছে। বললাম একটু হাই করো, একটু হাই করে দিল। তো প্লিজ কেউ কিছু মনে করো না। কি দেখছো চারিপাশটা কিন্তু অন্ধকার। আর যেহেতু দিল্লি রোড দিয়ে যেতে হয়, আমরা কিন্তু দিল্লি রোড দিয়েই যাচ্ছি, দিল্লি রোড দিয়ে যেতে হয়। আর তোমাদের দাদাভাই চুপচাপ বসে। তারপরে দেখে নাও, আমরা রাজহাট থেকে মিষ্টি নিয়েছি। কিন্তু সেদিনকে ছিল বিশ্বকর্মা পুজো, তার জন্য কিন্তু মিষ্টি কিন্তু একটাও নেই গো, সব বিক্রি হয়ে গেছে আর সব ফাঁকা, দেখেছো গাইস? তো আমার ছেলে কটা মিষ্টি নিল খাওয়ার জন্য, আর ওদের বাড়ির জন্য কিছু নিয়ে যাওয়া হলো। আর তালশাঁস আমার ছেলে এখনো পর্যন্ত কোনোদিনও খায়নি, জানি না খাবে কি। এই মিষ্টিটাও খেতে খুব সুন্দর। আর আমার লট চমচম খেতে খুব ভালো লাগে, কিন্তু সেগুলো নেই গো। আর আমার ছেলে শুধু কালো জাম নিল আর দুটো সন্দেশ নিল, আর ওদের জন্যও নিলাম পিস কালার সন্দেশ। তারপর আমি আমার ছেলেকে নিয়ে এপার ওপার হলাম। তো তোমাদের দাদাভাই গাড়িতে বসে আছে, মিষ্টি কিনতে গেলে আমি যাই, ও যায় না। ও কি মানে বলবে যে তুমি তোমার মতন নিয়ে আজকে যাও। তারপরে ওরা একটুখানি গিয়ে ওদের রাস্তায় গিয়ে মেডিসিন নিল, যেহেতু গ্যাস হয়েছে, মানে পেটে লাগছে। সারাদিন তো কিছু খাওয়া নেই, উপোস করেছিলাম। বিকেলবেলা ভাত খেয়েছি 4:30টার সময়, সেই জন্য গ্যাস হয়ে গেছে। তারপরে আমি আমার বোনের বাড়িতে চলে এসেছি, আর বোনের ছেলের পুজো দেওয়া ছিল। তো যেহেতু মনসা পুজো দিয়েছিল, দাদু মেনেছিল পাঁঠা দিয়ে, তো পাঁঠা দিয়ে পুজো দিয়েছিল। তো আমরা, আমাদের নিমন্ত্রণ করেছিল, আমরা তো যাওয়া হয়নি, সেটা রাত্রেবেলা গিয়েছিলাম। তারপর ছেলে, আমার বোনের ছেলে দুজনে বসছিল। তারপরে দেখে নাও, বোনের বাড়ি থেকে আসার পরের দিন আমি আমার বাপের বাড়িতে চলে গেলাম। বাপের বাড়িতে একটু সমস্যা হচ্ছিলো। সমস্যা হচ্ছে একটাই কারণে, যে আমাদের একটা মানে রুম তৈরি হচ্ছে, এই রুমটাকে না তৈরি করতে দিচ্ছে না গো। বাড়িতে কিছু সমস্যা হচ্ছে, আশাপাশি যারা আছে এই নিয়ে বাড়িতে একটু ঝামেলা ছিল। যেহেতু আমার বাবা নেই আর আমি বাইরে আছি, অটো মানে ম্যাজিক গাড়ি যাবো বলে অটো থেকে নেবে। তো বাবা যেহেতু নেই, মানে বাবা বিহার গেছে, যেহেতু আমার বাবা ওখানে একটু ব্যস্ত আছে। তো সেই জন্য বাবা কিছু বলা হয়নি, সেখানে আমি, মা আর বোন যেহেতু আছি, বোনের বর, আমরা 3জনেই গিয়েছিলাম। মানে আমি, আমার বোন আর বোনের বর 3জনেই গিয়েছিলাম। তো দাঁড়িয়ে আছি কখন গাড়ি আসবে, আধ ঘন্টা বেশি হয়ে গেল দাঁড়িয়ে আছি। আর অনেক কষ্ট করে দাঁড়িয়ে সারা রাস্তা ঝুলে ঝুলে আমি আমার বাপের বাড়ি গেছি। তো এই যে রুমটা, ঠিক আছে, এই রুমটা আমাদের করা হচ্ছে। আর আমাদের দুটো রুম, মানে দুটো রুম আছে, খুব অসুবিধা হয় যেহেতু দুটো গাড়ি আছে, সাইকেল আছে, মানে
যেহেতু ধান চাল সবই তো আছে ওর মধ্যে, রুমের মধ্যে অসুবিধা হয়। তো এই জায়গাটা আমাদের, তো এই জায়গার মধ্যে রুমটা হচ্ছে পুরো লং হলের মতন। তো এই রুমটা করার জন্য একটু ঝামেলা করছে পাবলিক, মানে যারা আছে। তো এই হিসেবে আমি একটু গিয়েছিলাম, বাবা নেই বাড়িতে। তো মায়ের সাথে ঝামেলা করছে, মানে আমিন নিয়ে এসেছিলো, মাপামাপি সব হয়েছে, আমাদেরই জায়গা, আমাদের জায়গার মধ্যেই করা হচ্ছে। তা সত্ত্বেও মানে পাশাপাশি যে দুটো রুম আছে তারা একটু ঝামেলা করছে, এরকম একটা ব্যাপার। তারপর ওখান থেকে বাড়ি আসার পর দেখো রাতে আমার সোনাইকে সেবা দিয়ে দিয়েছি। আর রাতের সেবাই ছিল, ফল ছিল। তো ফল রেখে দিয়েছিলাম আমার সোনার জন্যে। মাঝে সাঝে নিয়ে আসি, কিন্তু তোমাদের সামনে ভিডিও করা হয় না। তো আমার ছোট্ট সোনাই বসে আছে, আর খাটটা পুরো আমি পরিষ্কার করে রেখেছি। রাতের জল তো দিয়েই দিয়েছি। আর আমার কুচি সোনাকে একটা লজেন্স দিয়ে দিয়েছি। আমার ছোট্ট সোনাই, মানে কুচি সোনাই নয়, ছোট্ট সোনাই। আমার বোনের ছেলের নাম হলো কুচি, আমার ছেলের নাম হলো সোনা, এর নাম হলো সোনাই, ঠিক আছে? তো আমার ছোট্ট সোনাই, তো আমি আমার সোনাকে কাউকেই দিই না। দেখুন আমার সোনাই চুপ করে বসে আছে। মানে কি আর বলবো। তো তারপরে দেখে নাও, আজকে তো শনিবার, আজকে শনিবারের মেনু হয়েছে 2 রকম ডাল হয়েছে, মুগের ডাল হয়েছে, কড়াইয়ের ডাল, তার সাথে আলু পোস্ত, আর ভাত তো হয়ে গেছে, আলু ভাজা। এই ছিল আজকের মেনু। আর বন্ধুরা আমার শরীরটা ভালো লাগছে না আজকে, মানে আজকে সকাল থেকে প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে, আর জ্বর, গা হাতে যন্ত্রণা, আমি তো উঠতেই পারছি না। তো ভিডিওটা কেমন হয়েছে বলবে, বেশি দূর বাড়ালাম না, এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো বন্ধুরা। চলো টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।